বাইক নিয়ে ঘোরাঘুরি মানে অন্যরকম আনন্দ। আসসালামু আলাইকুম, আমি মতিন, রাইড উইথ মতিনে আপনাদেরকে স্বাগতম। রাজশাহী শহর তখন রোদে ঝলমল করছে। এটি লক্ষ্মীপুর মোড়, সময় সকাল 11টা। চারপাশে হালকা ব্যস্ততা, বাতাসে মিশে আছে সকালের ধুলো আর শহরের গন্ধ। রিক্সা, বাইক সবাই ছুটে চলে নিজের মতো করে গন্তব্যস্থলের দিকে। চলে আসলাম সিএমবির মোড়ে। এখানকার রাস্তা যেন সব দিকের গল্প বলে। রোদে চকচক করছে সাইনবোর্ডগুলো, বাতাসে ভাসছে চায়ের দোকানের ধোঁয়া। সিএমবির মোড়ে এখানে গোল মিষ্টি আর আপনার যে পুরি, এটা দুপুরে পর থেকেই বিক্রি শুরু হয়। খুব সুস্বাদু, সবার দাওয়াত রইল। রাস্তার দুই পাশে গাছের সারি, মাঝে মাঝে পাখির ডাক, বাতাসে ঠান্ডা হাওয়া মুখে এসে লাগছে। বাইকটা একটু ধীর করলাম, মনে হচ্ছে শহরের সব ব্যস্ততা যেন এখানে এসে থেমে গেছে। এই রাস্তা শুধু পদ্মার নয়, এটা রাজশাহী শান্তির প্রতীক। বাতাসে হালকা ধুলো আর মিষ্টি রোদ, মনে হয় শহর যেন ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। ওয়াও, রাস্তায় আবার গরু চলছে, দেখেন না কি অবস্থা। এত সুন্দর রাস্তায় যদি এগুলো গরু থাকে তাহলে কেমন লাগে দেখতে। তো যাই হোক, তারপরে আমি এখন পদ্মার পাড়ের দিকেই যাচ্ছি। রাস্তায় চোখে পড়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, তারা হাঁটছে, গল্প করছে। আমি চলে আসলাম পদ্মার পাড়ের এই রাস্তায়। এখন ডান সাইডে এটা হচ্ছে টিবাড়ির দিকে, আমি ওইদিকে যাব না, আমি বাম দিকেই যাব। বাম দিক দিয়ে ওদিক দিয়ে বের হয়ে আবার হচ্ছে ওদিকে ফায়ার সার্ভিসের মোড় আর রাজশাহী কলেজের ওদিকে যাব। তো আমি এখন যাচ্ছি ওই দিকেই। আর দেখেন সাইটের কত সুন্দর ভিউ। আমার ওই পাড়টা দেখতে পাচ্ছেন, ওটাই পদ্মার পাড়। ওই পাশেই কিন্তু পদ্মা, ওই পাশে এই পদ্মা। আপনি আসলে মনে হয় বুঝতে পারবেন কিছুটা যে ওই পাশে পদ্মা। এই কত সুন্দর ফুল ফুটছে, দেখতে অনেক সুন্দর লাগে। আসলে এখানে যদি আপনি আসতেন আরো বেশি ভালো লাগতো। ওই বাবা কি জোরে বাইক নিয়ে চলে গেল, তারপর ফোনে কথা বলতেছে। অটো, রাজশাহীতে অটো বেশি, অটো রিক্সা এগুলোই বেশি, আর এগুলোই বেশ সমস্যা করে। আর একদিক দিয়ে সুবিধা, বাস চলে না, এই জন্য রাস্তাগুলো ফাঁকা পাওয়া যায়। আমি এই যে এবার দিদি ঘুরে এখন সিএমবি থেকে ফায়ার সার্ভিসের মোড়ে যে মেন রাস্তা, সেই মেন রাস্তা দিয়ে উঠবো। আমি এখন ডান দিকে ইন্ডিকেটার দিলাম, ডান দিকে আমাকে যেতে হবে। আমি চলে আসলাম ডান দিকে। রাজশাহীর সবচেয়ে বড় আকর্ষণ এই লাইটিং গুলো। এই লাইটিং গুলো অনেক সুন্দর লাগে, রাত্রের বেলা তো ওয়াও লাগে। তো যাই হোক, এই আমি যে সামনে যেখানে আসতেছি এটা হচ্ছে ফায়ার সার্ভিসের অফিস। এই অফিস দিয়েই ফায়ার সার্ভিসের মোড় বলা হয়। এখানে ফায়ার সার্ভিসের মোড় থেকে আমি এখন যাচ্ছি রাজশাহী কলেজের দিকে। আর দেখেন রাজশাহী কলেজের সামনের রাস্তাটা আরো কত সুন্দর, কত ভালো লাগে। আমরা জানি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পরিষ্কার সিটি হচ্ছে রাজশাহী। রাজশাহীতে যদি কেউ আসেন আর রাজশাহী শহরে যদি ঘোরাফেরা করেন, তাহলে আমি শিওর রাজশাহী শহরের প্রেমে পড়ে যাবেন। আমার বাম সাইডে যেটা ছিল এটা হচ্ছে বরেন্দ্র রাজঘর। ডান দিকে রাস্তা পদ্মার পাড়ে, আর সোজা রাস্তা আরডিএ মার্কেট। রাস্তাগুলো অনেক প্রশস্ত আর গাড়িও কম। তারপর আজকে শুক্রবার, এই জন্য আরো বেশি ফাঁকা ফাঁকা দেখায় রাস্তা। রাজশাহীতে গণপরিবহনের জন্য শহরের ভিতরে কোনো বাস চলে না, শুধু ভার্সিটির গাড়িগুলোই চলে। আর এখানে আপনি অটো আর রিক্সা পাবেন। রাজশাহীকে শিক্ষা নগরী বলা হয়, এখানে শিক্ষার মান অনেক ভালো। আপনারাও আসতে পারেন এরকম সুন্দর রাস্তায় বাইক রাইড করার জন্য। আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন বাম সাইডে, এইটা রাজশাহী কলেজের ছাত্রী নিবাস। এটা রাজশাহী কলেজের বাউন্ডারি শুরু, রাস্তার সঙ্গে রাজশাহী কলেজ। এই সামনে আসতেছে, এটা হচ্ছে রাজশাহী কলেজের মূল ভবন। এইটা গেট, এটা রাজশাহী কলেজের গেট। রাস্তাটা অনেক পরিষ্কার। আর সামনে সোনাদিঘি মোড়। আমার বাম পাশে যে গাছ আছে, গাছের এই পাশে লাইব্রেরি। পার হওয়ার জন্য ফুটওভার ব্রিজ করছে, কিন্তু ফুটওভার ব্রিজে কোনো লোকজন নাই। এটা সোনাদিঘির মোড়, এখানে সকল বইয়ের লাইব্রেরি। এই এখানে দেখতে পাচ্ছেন, এখানে সকল ধরনের বই পাওয়া যায়। আজকে শুক্রবার হওয়ার কারণে
রায়বাড়িগুলো বন্ধ। চারপাশে ব্যস্ত মানুষ, গাড়ির হর্ন, রাস্তার সৌন্দর্য, আমার ভিতরে এক অদ্ভুত প্রশান্তি। প্লাস্টিকের এগুলো পাওয়া যায়। বন্ধের দিন ফুটপাতে প্রয়োজনীয় অনেক জিনিস পাওয়া যায়। আমি এখন এদিকে মোড় নিলাম। এখন আমি যাব হচ্ছে দড়িখরমোনা মোড়, মহিলা কলেজ, রাজশাহী মহিলা কলেজের পাশ দিয়ে। এই রিক্সা মামা আমাকে সাইড দিচ্ছে না, এই রিক্সা মামা সাইড দাও। আচ্ছা যাই হোক, আমি পার হয়ে আসলাম। এইটা রাজশাহী মহিলা কলেজের রাস্তা। ওইদিকে দড়িখরমোনা মোড়ে গিয়ে আমি উঠবো। এই দুই সাইডে বিল্ডিং, এই পাশে দোকানপাট খোলা থাকে, যদিও আছে শুক্রবার, তারপরে সকালবেলা, এই জন্য দোকানপাট বন্ধ। মহান সৃষ্টিকর্তার প্রশংসা করি, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন শহরে আমাকে থাকার জন্য তৌফিক দান করছে। আমরা সবাই নামাজ পড়ব, আল্লাহর হুকুম পালন করব। আমরা যে ধর্মেরই হই না কেন, আমরা প্রত্যেক ধর্মের খুব শ্রদ্ধা রাখবো। এই সামনে মহিলা কলেজ। আমি এই ওভারটেকটা করি আগে, অটোটা রিক্সাটা দেখ পার হয়ে আসলাম। এই আমার বাম পাশে এটা হচ্ছে মহিলা কলেজের গেট ছিল ওখানে। আর এখানে একটা সরকারি স্কুল, স্কুলের নামটা আমার মনে নাই। তো আমি এদিকে ঘুরলাম, দড়িখরমোনা মোড়ের দিকে আমি যাচ্ছি। এই যে আমি যেখানে এখন আসলাম, এই সোজা দড়িখরমোনা মোড়, আর ডান সাইডে হচ্ছে নিউ মার্কেট। নিউ মার্কেট, এখানে বয়সী বড় বড় বিল্ডিং, সুন্দর লাগছে। এটা একটা মার্কেট, কৃষ্ণচূড়া মার্কেট, নতুন চালু হয়েছে। এইখানে আপনার হচ্ছে আসলে আজকে রাস্তা একটু ফাঁকাই আছে, এই জন্যই ঘুরতে ভালো লাগলো। অনেক জ্যাম হয় এখানে, এখানে প্রচুর জ্যাম হয়। এই শুধু অটো আর রিক্সার জ্যাম। এটা মেন রাস্তা, রেলগেট থেকে যে মেন রাস্তা চলে গেছে চাপায়ের দিকে, সেই মেন রাস্তা পার হলাম। এটা হচ্ছে রেল লাইন, রেল লাইনটা পার হয়ে আগে পার হয়ে আসলাম। এখন আমি উপশহরের মধ্যে ঢুকলাম। এদিক দিয়ে উপশহর, যেখানে যাচ্ছি সেখানে অটো আমার সঙ্গে লেগে যাচ্ছে। উপশহরের রাস্তার ভিউ দেখেন কত সুন্দর, অনেক ভালো রাস্তা, অনেক পরিষ্কার রাস্তা। আসলে রাস্তায় লোকগুলোই অনেক ভালো, তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করে। আজকের আবহাওয়াটা অনেক ভালো, আমার রাইডের সঙ্গে মিশে গেছে। এটা হচ্ছে উপশহর মোড়। আমি উপশহর মোড় দিয়ে এই দিক দিয়ে ঢুকে গেলাম। সামনে ছিল উপশহর নিউ মার্কেট, ওদিকে গেলাম না, আমি এই পাশেতেই ঢুকলাম। কারণ আমার গন্তব্য এখন হচ্ছে রাজশাহী মডেল মসজিদ, উপশহর যে মডেল মসজিদটা, আমি মডেল মসজিদের দিকেই যাব। এই সামনে আমি আসলাম, আর একটু পরে আমি সম্ভবত মডেল মসজিদে পৌঁছে যাবো। ওই দূরে দেখা যাচ্ছে ওটাই মডেল মসজিদ। আমি পার হলাম, রাস্তা পার হলাম। রাস্তা কত ফাঁকা দেখেন, আসলে বলছি আর শুক্রবার থেকে রাস্তাটা ফাঁকা। এই সামনে এটা মডেল মসজিদ, কত সুন্দর দেখেন, কত সুন্দর করছে মসজিদ। সবাইকে এই মসজিদে নামাজ পড়ার দাওয়াত থাকলো, আপনারা আসবেন। আমার ভিডিওটি আপনাদেরকে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।